ওরে মাঠে মদিনার মাঠে, ওরে ভূমে মদিনার ভূমে, দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ঝেড়ে বলেন, সবাই বলেন, পিছন দিক থেকে বলেন, এই ছেলেরা জোরে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান জশ্ন ঈদে মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাঠে মদিনার মাঠে, দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, পেলে পরে মাখতাম আমি শর্মা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে মাঠে মদিনার মাঠে, ওরে ভূমে মদিনার ভূমে, দুই দিকে দুই সাথে আয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা যুবকেরা ও আমার মুরব্বী বাপেরা, হযরত ইমাম হুসাইন যখন আল্লাহ নবীর নওয়াজা ফাতেমা লাগতে শিকার আলীর কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন 150টা চিঠি দেওয়া গেল, ওগো হুসাইন তুমি চলে এসো, আপনি কুফাতে চলে আসেন, কুফার মানুষ আপনার জন্য পাগল, কুফার মানুষ আপনায় ছাড়া চেনে না। ও রাসূলুল্লাহর নওয়াজা আপনি এখানে আসেন, আমরা ইয়াজিদকে খলিফা বলবো না, আমরা আজকে আপনাকে খলিফা হিসাবে মেনে নিয়েছি, চিঠির মাধ্যমে জানিয়ে দিলাম, আপনি এলে আপনার হাতে আমরা বায়াত গ্রহণটা করব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পড়তে লাগলো, আর চিঠিখানা পড়ে নিয়ে ভাবতে লাগলো, সত্যি তো কুফার মানুষ আমি হুসাইনের জন্য পাগল, তারা ইয়াজিদকে চায় না। এই না বলে হযরত ইমাম হুসাইন হুজুর আমার ৭২ জন সঙ্গে নিয়ে, লম্বা ঘটনা ওদিকে যাব না, ইমাম হুসাইন চললেন কুফার দেশে, কুফার মাটিতে পাটা রাখলো। এ নওজোয়ানেরা যুবকেরা, হযরত ইমাম হুসাইন যখন কুফার মসজিদে গিয়ে পৌঁছে গেল, হুজুর আমার গিয়ে লক্ষ্য করে দেখলো যে ৭২,০০০ মানুষ, ১২,০০০ মানুষ আমার জন্য যারা পাগল ছিল, তাদেরকে একজনকেও কুফার মসজিদে দেখা যায় না। হযরত ইমাম হুসাইন বললেন, বাবারা ওযুটা বানিয়ে নাও, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ নবীর নওয়াজা হুসাইন ইমামতি করলো, সাথী সঙ্গীদের নিয়ে নামাজটা আদায় করলো। ও যুবকেরা, নামাজ শেষ হওয়ার পরে দেখতে পাওয়া গেল হযরত ইমাম হুসাইন হুজুর আমার লক্ষ্য করে দেখতে লাগলো, আমি সালাম ফিরে দেখলাম চতুর্দিকে দলে দলে মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ভাবমূর্তি ভালো নয়। শুনছেন, মায়ের পেট থেকে পড়ে ইসলাম পেয়েছি, গুরুত্ব নেই আমাদের, আর এনাদের হাল দেখেন, এনাদের জন্যই ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এনাদের জন্য আমাদের, আমরা কি করেছি, আরো ইসলামটাকে শেষ করছি, নষ্ট করে ফেলছি। বিশ্বাস করুন আপনি, দুটো জিনিসে আমরা দিনকে বাঁচাবার কথা, দুটো জিনিস। একটা হচ্ছে, শোনেন, এই ভালো করে শোনেন, আমি ওই হেঁচো পেঁচো ওয়াজ করিনি, বিশ্বাস করেন, আমার কষ্ট হলে আমি খুব যতটা পারি আপনাদের দিচ্ছি। আমি দুটো জিনিস ইমানদার হেফাজত, দুটো আপনার দুটো জিনিসের হেফাজত করতে হবে। কি জানেন?
ইসলামটাকে বাঁচিয়ে রাখার জন্য, দিনটাকে বাঁচিয়ে দুটো অপশন চাই। নাম্বার ওয়ান হলো কি, যে আল্লাহর হুকুমগুলো মানতে হবে, আল্লাহর ঘর বাঁচবে, তাহলে নবীর ঘর বাঁচবে। আর নাম্বার টু হলো যে আপনার অর্থ দিয়ে দ্বীনি যে সমস্ত প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর। আর দুই নম্বর হলো আপনি নিজেকে আল্লাহ এবং রসুলের হুকুম আহকাম মেনে ইসলামটাকে জিন্দা রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠান বাঁচানো, আর দুই নম্বর হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালে আল্লাহ রসুলের কাজ করে দ্বীনের হেফাজত করা। জোরে বলেন। আমরা যদি নামাজ না পড়ি দ্বীনের হেফাজত হবে কি করে? আমরা রোজা না রাখলে দ্বীন বাঁচবে কি করে? মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, এই জন্য রাসূলুল্লাহ একটা হাদিস বললেন, আল্লাহর নবী বললেন, বাবারা এমন একটা সময় আসবে তাম পৃথিবীর বুক থেকে ইসলাম মদিনা শরীফে ফিরে যাবে। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। মক্কার জমিনে যেমন অপরিচিত অবস্থায় ইসলাম যেমন প্রকাশ পেয়েছিল, অর্থাৎ ইসলাম যখন রাসূলুল্লাহ প্রথম প্রকাশ করেছিল, কেউ তো পৃথিবীর কেউ জানতো না লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই খবর তো পৃথিবীর কেউ জানতো না। ইসলামের প্রকাশ রাসূলুল্লাহ করলাম। আল্লাহ নবী এই ইসলামের প্রকাশ করার জন্য ঘাত প্রতিঘাত অনেক অনেক কিছু হলো। আমার নবী পাক তার রক্ত দিয়ে, সাহাবারা রক্ত দিয়ে ইসলামটাকে আজকে তাম পৃথিবীর কর্নারে কর্নারে পৌঁছে দিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, আবার রাসূলুল্লাহ বললেন, ইসলাম একদিন পৃথিবীর কর্নার থেকে মক্কা মদিনা শরীফে ফিরে যাবে, আমি নবীর কাছে চলে আসবে। ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা হুজুরিহা। রাসূলুল্লাহ এইভাবে বোঝাচ্ছে, একটা সাপ যখন বার হয়, মানুষ সাপটাকে মারবার জন্য পিছনে দৌড়ে যায়, ওই সাপটাকে মারবে বলে মানুষ দৌড়তে লাগলো, আর সাপটা নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে একটা গর্তে চলে গেল। ওই গর্তে গিয়ে সাপটা নিজেকে গোল করে কি করে না? সবাই বলেন, ছোট্ট করে নেয়, আলটা পাকিয়ে নেয়। আমরা বলি, এ নওজোয়ান যুবকেরা, এই ইসলাম একটা দিন আমাদের দ্বারা আঘাত প্রাপ্ত হবে, আমাদের দ্বারা অপমান অপদস্থ হবে, আমাদের কাজে কামে কথাবার্তা রীতি নীতি তাজিব তামাদ্দুন লাইফ স্টাইলের মাধ্যমে ইসলাম বড় কষ্ট পেয়ে যাবে, ঈমান কষ্ট পেয়ে যাবে। তাই তাম বিশ্বের কর্নার থেকে ঈমান এবং ইসলাম মদিনা শরীফে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে জায়গা নেবে। আর একটু জোরে বলে, আপনি তো তাকে তো সম্মান দিতে পারলেন না, ঠিক না বেটি? যে ঘরে কোরআন রেখেছেন ওই ঘরে সুদের ব্যবসা চলছে, যে ঘরে কোরআন আছে ওই ঘরে ছেলেরা ড্রিঙ্ক করে, যে ঘরে কোরআন আছে ওই ঘরে ছেলেগুলো হারাম কর, লটারি কর, জিনা কর, ব্যভিচার করে, আছে না? আপনি কি বলছেন? আল্লাহ নবী সাবি, আমার নবীর নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মাটিতে গিয়ে দেখলো চতুর্দিকে মানুষ সব দাঁড়িয়ে রয়েছে বটে, কিন্তু তাদের ভাবতাল মোটে ভালো নয়, মুখের আকার ওকার সব পাল্টে গেছে। এমন কি দেখতে পাওয়া গেল, কারো হাতে লাঠি আছে, কারো হাতে বল্লম আছে, কারো হাতে ধনুক আছে, কারো হাতে অস্ত্র শস্ত্র আছে। ইমাম হুসাইন বড় চিন্তিত হয়ে পড়ল, দাওয়াত তো এরাই করেছে, যিনি দাওয়াত করেছে ওনার হাতে লাঠি দেখতে পাচ্ছে। ইমাম হুসাইন ওনাকে চিনতে পেরেছে, আমার নানা জানের মুরিদ, আমার নানা জানের সাহাবী, আমার নানা জানের ভক্ত হয়ে আজকে ইনি তো আমাকে চিঠি দিয়েছিল, উনি তো চিঠি দিয়েছিল, ওনার হাতে ধনুক কেন, ওনার হাতে লাঠি কেন, ওনার হাতে অস্ত্র কেন? হুসাইন বড় চিন্তিত হয়ে পড়লাম। ও কুফার মানুষেরা,
তোমরা কি চাও বলো। আমি হুসাইনকে দাওয়াত করেছ, আমি তোমাদের দাওয়াতে আমি সাড়া দিয়েছি। তোমরা দাওয়াত না করলে আমি মদিনায় থাকতাম, বাকি জীবন আমার নানা জানের কাছে কাটিয়ে দিতাম। দাওয়াত করেছো বলে আমি এসেছি, কিন্তু আজকে দেখি তোমাদের অবস্থাটা এমন কেন বলো। ওই দিন ইমাম হুসাইনকে বলা হলো, ও রাসূলুল্লাহর নওয়াসা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে আপনার কাছে আমরা এসেছি। আমাদের এজিদকে আপনাকে খলিফা হিসাবে মেনে নিতে হবে। আপনি যদি না মানেন, এই অস্ত্র আপনার বিরুদ্ধে যাবে, হাত আপনার বিরুদ্ধে যাবে, তীর আপনার বিরুদ্ধে যাবে, লাঠি আপনার বিরুদ্ধে যাবে। ও নবীর নওয়াসা, আপনি ইজিদকে খলিফা হিসাবে মেনে আপনি নেন। হুসাইন চোখের পানি ফেলে বলেছিল, না না, আমি হুসাইন, আমি রাসূলুল্লাহ নওয়াসা, আমি ফাতেমার লাগতে জিগার, আলীর কলিজার টুকরা, হাসানের ছোট ভাই হয়ে আমি আজকে তোমাদের স্পষ্ট জানিয়ে দিলাম, এজিদকে খলিফা হিসাবে মেনে নি। আমার নানা জানের সুন্নতটাকে আমি হুসাইন আমি কখনো জবাই করতে পারি না। আর একটু জোরে বলেন। হুসাইন ইসলাম জিন্দা করেছে না করেন? কথা বলেন না। ঘটনা শুনেছেন, মুহররমের রজ হলে দেখা যেত এই মাথা থেকে ও মাথা পুরো পড়াশোনা সেইভাবে হতো, বুঝলেন? এটা মুহররমের রজ নয়, আমি খালি বোঝাতে চাইলাম যে এনারা জীবন দিয়েছে, ইসলামকে সম্মান দিয়ে জীবন দিয়েছে, ইসলাম টিকিয়ে রেখে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, বাঁচিয়ে রেখে, ইসলামকে পুরো দাঁড় করিয়ে এনারা প্রয়োজনে জীবন দিতে হয়, দিয়েছে। জোরে বলে। এরা বাঁচিয়েছে আর আমাদের কাছে আমানত দিয়েছে। এবার আমরা জবাই করছি, একটা একটা পিলার ফেলছি, বিল্ডিং এর পিলার একটা একটা আমরাই ফেলছি। জবাব দেওয়ার জন্য তৈরি হন মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, আল্লাহ নবী সাহাবীরা যখন চলে গেল আজলে কারা, ওদের কাছে যখন পৌঁছে গেল, গিয়ে দেখতে পায় তাদের চোখ মুখ দেখে বোঝা যায় তাদের কথাবার্তা ভালো নয়। তাদের দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে আমার নবীর সঙ্গে এরা মুনাফিকি করেছে। কি চাও, কি চাও? বলে ওসব কিছু চাইনি, ওসব কিছু চাইনি, আমরা তোমাদের রক্ত চাই। বলুন নাউজুবিল্লাহ। দেখেন 10 জনকে পাঠিয়েছে, ওরা এদের মারবে বলে রাসূলুল্লাহর কাছে মুনাফিকি করে রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, আল্লাহ নবী সাহাবীরা, হযরত সাসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ও আমার ভাইরা, চলো চলো, ওই জায়গায় একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো ফাতফাত পাহাড়। কি পাহাড়? ফাতফাত। কি মনে রাখেন, ফাতফাত বলে একটা পাহাড় আছে, বলে পাহাড়ে ওঠে। লিডার বলেছে, সবাই উঠে গেছে। কি হলো? কি বলো মামলাট পড়ে যাও, গরম গরম হবে, খুলে ফেলে প্রচুর হবে না। চাদর পরে রয়েছে বলে ওই জন্য বলছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হচ্ছে? একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা পুরো নিম্নচাপের দরুদ চলছে। ওরে মাঠে, মদিনার মাঠে, ওরে ভূমে, মদিনার ভূমে, দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ঝেড়ে বলেন, সবাই বলেন, পিছন দিক থেকে বলেন,
এই ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান জশ্ন ঈদ মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথে আয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, পেলে পরে মাখতাম আমি শর্মা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে মাটি মদিনার মাটি, ওরে ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথে আয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, সাহাবীরা পাত পাত পাড়ে উঠে গেল। নিচে এই সমস্ত মুনাফিকের দলেরা নিচে থেকে ডাক দিতে লাগলো, হে আসিম বিন সাবিত চলে আয়, ওই খুবাইব চলে আয়, জায়েদ বিন দাসানা চলে আয়, আব্দুল্লাহ ইবনে রাওয়া নিচে আয়। সাহাবীরা বলতে লাগলো, না না না, এ মুনাফিকের দলেরা, তোরা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমরা পাহাড় থেকে নেমে যাব না। এরা নিচে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, সাহাবারা উপরে আছে। আলোচনা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়া বলতে লাগলো, ও নবী সাহাবারা, আল্লাহ নবী আমাদের পাঠিয়েছে দিন প্রচার করার জন্য, আমরা পিছিয়ে যাব না। মার খেতে হয় খাবো, জীবন দিতে হয় দেব, তথাপি আমরা ভয় খাবো না। আরো একজন বলতে লাগলো। এইভাবে বলতে বলতে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর একজন সাহাবী নামে, আর তাদেরকে ধরে ধরে মেরে শহীদ করে দিতে লাগলো। উপর থেকে নামছে একটা একটা, শহীদ করে দিয়েছে। 8 জন সাহাবী শহীদ হলো। কজন? কজন? 2 জনা বাকি রয়েছে। তার ভেতরে ওদের মেন টার্গেট আসিম বিন সাবিত। কেন? উনি হলেন ওনাদের লিডার। এর উপর টার্গেটটা এনার উপরে প্রচন্ড একেবারে। মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, আসিম বিন সাবিতুল আনসারীর লাশ মোবারকটা নিয়ে অপমান অপদস্থ করবে, তানাকে শহীদ করে দিল। হযরতে আসিমের লাশটা পড়ে আছে। তারা বলতে লাগলো, না না, পরে এসে আসিমের মাথা খুলিটা কেটে নিয়ে ওতে আমরা শরাব ঢেলে মদ পান করব, ড্রিঙ্ক করব, আনন্দ করব। তাদের টার্গেট হলো আসিম বিন সাবিত। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, আসিম বিন সাবিতের লাশ পড়ে আছে। কিছুক্ষণ পরে হঠাৎ এসে দেখতে লাগলো আসিম বিন সাবিতুল আনসারীর উপর আল্লাহ পাক এত বড় বড় কালো ভীমরুল পাঠিয়ে দিল। চতুর্দিক থেকে আমার নবী সাহাবীকে ভীমরুল ঘিরে রাখলো, কেউ হাত দিতে পারলো না, ভয়ে চলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা,
সোনার মানিকেরা শুনে রেখে দেন, লক্ষ্য করে দেখতে পাওয়া গেল সন্ধ্যা নেমে এলো, রাত হয়ে যায়। আল্লাহ পাক আসমান থেকে এতটা পানি বর্ষণ করেছে যে পানিতে আসেনি লাশ মোবারকটা ভেসে 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 অন্যত্র জায়গায় চলে গেল। আল্লাহ পাক ওই সমস্ত মুনাফিকদের থেকে আসিম বিন সাবিতুল আনসারীর লাশ মোবারক বেইজ্জতি থেকে বাঁচিয়ে দিয়েছে। আর একটু জোরে বলে, সব জীবন দিয়ে দুজনা পাহাড়ের মাথায়, কজন? খোবায়ে জায়েদ বিন দাসানা। ওনাদেরকে আর মারলেন না, মারলো না, বললো এদের মারা যাবে না, চড়া দামে বাজারে বিক্রি করে দাও। এই শুনছেন, চড়া দামে বিক্রি কর। মদিনার আপনার মক্কার বাজারে যেখানে তাদের মানুষ বেচা কেনা হতো, বাজারে নিয়ে গিয়ে মক্কার বাজারে তারা চড়া দামে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে যে কয়েদি, যে আপনার যে কিনেছে না ক্রেতা, সে কিনে নিয়ে তাদের বাড়িতে কিছুদিন রেখে আবার জেলখানায় ভরে দিয়েছে। জেলখানায় চলে, মানে আমার নবীর উপর কত রাগ খালি দেখেন, ইসলামের উপরে। এই আজকে এই যে বেঈমান গুলো ইসলামের উপর রাগ আছে না নেই বলুন? ওই তিন টেকো, বুঝতে পারেন, তিন টেকো, হ্যাঁ, নাম ধরলে অজু ভেঙে যাবে। শয়তান গুলো কি করছে? এই তো গতকাল কি ইউপিতে একটা আপনার ওই কি বলে, ওই বড় একটা নাম করা বড় মসজিদ, কি নামটা বেশ ভুলে যাচ্ছে, বুলডোজার চালিয়ে দিল। কি করবে, কি করবে? তাহলে ওরা একদিকে শেষ করছে, আর আমাদের উচিত আর একদিক থেকে গড়া, এটাকে যত্ন নেওয়া, এটাকে ভালোবাসা, এটাকে প্রাধান্য দেওয়া। তারা তো শেষ করছে, অথচ আমরা তার ধারে বাড়ে নেই না, মসজিদের ধারে বাড়ে আছে, সত্যের দিকে আছে, ন্যায়ের দিকে আছে, হকের দিকে আছে, জি হালালের দিকে আমরা নেই। বরং তারা যা বেঈমান ইহুদি নাসারা তারা যা করে, আমরা আল্লাহ নবী মানার পরেও আমরা মিথ্যায় জড়িয়ে, হারামে জড়িয়ে, মদে জড়িয়ে, জুয়াতে জড়িয়ে, লটারিতে জড়িয়ে, টিকিটে জড়িয়ে, বাপকে মারে, মাকে মারে, এলাকার মসজিদগুলো দাঁড়িয়ে কাঁদে, সারাদিন 5 বার হাইয়া আলা সালাহ বলে আপনাকে ডাকে, একবারের জন্য ওই মসজিদের সম্পর্ক নেই। বরং যত রাসূলুল্লাহ কোরআন থেকে মানা করেছে, ওমা নাহাকুম আনহু ফান্তাকু, এই কাজগুলো করবে না, এর ধারে যাবে না। ঈমানদার হওয়ার পরে ঠিক তার সঙ্গে জড়িয়ে আছে, সুদের সঙ্গে, মদের সঙ্গে, হারামের সঙ্গে আছে না? কথা বলেন। মাঝে মাঝে বছরে মিলাদ দিচ্ছে, বিরাট বিরাট হুজুর আনছে, সারা রাত মিলাদ, সেই আপনার কেঁচো চালের বিরিয়ানি জম্মের খেলো, মিলাদও হলো, সব হলো, ওই ওই করে সব চলে গেল। এই কথা ঠিক না? আমার কুটুম দাওয়াত দিয়ে একটা বাড়িতে 10 কেজি গোশ, 20 কেজি গোশ, 15 কেজি গোশ হচ্ছে না, হয় না? কাঁসর গেলা গিলছে। ওই যে কুটুমগুলো, বিশ্বাস করুন, ওরা অটোয় করে, টোটোয় করে, শয়তান ভ্যানে করে, শয়তান ভ্যান বোঝেন তো, শয়তান ভ্যান যারা আছে রাগ করবেন না, ও বিনা লাইটে চলে, মানে বুঝতে পারেন, যার লাগবে কি হবে, হয় হসপিটাল নাই কবর, যেটার একটা। ঠিক বলছি না ভুল বলছি? হয় আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ, এছাড়া কোনো নাই। আরে ভাই, দাওয়াত থেকে ফিরি যখন মাঝে মাঝে রাত্রিবেলা, সে দেখি আবার ওদের ভেতরে একদিন লাইট মারছে, ছিল তো পাপ, হয়ে গেল পিকা। তো যাই হোক, আসছে আর পুরো জমের খাওয়া খাচ্ছে। কি খাওয়া খেলো, আর কোথায় জলসাটা হচ্ছে, এমনও অনেক কুটুম আছে, চেয়েও দেখ আছে না, যে মিলাদটা কোথায় চুমকি মার, 5 মিনিট বসে ঘুরপাক খেয়ে যা, না তা নয়। ও শালিকে নিয়ে, চাস্তো শালিক নিয়ে বরঞ্চ বাদাম ভাজা, পাঁপড় ভাজা, এ ভাজা, খালি বলছে বুবু কি খাবে তুমি? বাহ, কানা ফেরেশতা আর কালা ফেরেশতা কবরে আছে, ওরাও বলছে তুই আয়, তোকে খাওয়াবো তুমি, আমিও রেডি আছি, আয়, খালি ভুয়ো ডকুমেন্টস ঘোড়া পার করে দেবো।
এখানে আসবি ডকুমেন্টস নিয়ে আসবি, তুই যে ইমানদার মুসলমান ওই ডকুমেন্টস নিয়ে আমার বুকে আসবি, তা না হলে বাস পড়বে তোর উপরে। এই ঠিক না বেটি? হ্যাঁ, মাথায় রাখবে। মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, জায়েদ বিন দাসানাকে একদিন জেলখানা থেকে বার করে শহীদ করে দেওয়া হলো। মক্কায় চতুর্দিকে লুটে গেল, জায়েদ বিন দাসানাকে শহীদ করা হয়েছে। সাহাবীরা কাঁদতে লাগলো, রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ পাক আমার জায়েদকে আল্লাহ আপনি কবুল করে নেন, আমার জায়েদকে শাহাদাতের মর্যাদা দান। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, বেশ কয়েকটা মাস পরে আবারও ঘোষণা দেওয়া হয়ে গেল, চতুর্দিকে আওয়াজ উঠে গেল, হযরতে খুবাইবকে জেলখানা থেকে বার করে প্রকাশ্যভাবে তাকে শাহাদাত করা হবে, শহীদ করে দেওয়া হবে, তরোয়াল নামবে, দুফালি করে দেবে। মক্কা চতুর্দিকে গলিতে গলিতে আওয়াজ চলে গেল, হাজার 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 মানুষ আমার নবীর পাগল, আমার নবীর দেওয়ানাকে শহীদ করে দেবে দেখবার জন্য চলে এলো। জেলখানা চতুর্দিকে হাজার হাজার মানুষ। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জেলখানার ভেতর থেকে বাইরে এলো। হুজুর আমার চেয়ারে বসে আছে, হঠাৎ করে আল্লাহর নবী সাহেব তিনি পরিষ্কার ভাবে জানে আমাকে শহীদ করে দেবে, হাজার হাজার মানুষ আমার মরণ দেখবে, জীবন নষ্ট তারা দেখবে, অনেকে আনন্দ পাবে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, আল্লাহ নবী সাহাবী হঠাৎ উঠে গিয়ে জেলখানার দরওয়াজার সামনে গিয়ে হাজার হাজার মানুষের দিকে তাকিয়ে হুজুর আমার হাতখানা বার করে বলতে লাগলো, ও দুনিয়ার মানুষেরা, আতেনে মুসা, আতেনে মুসা, তোমরা কি আমাকে একটা চাকু দেবে কিংবা কোন একটা ছুরি বলে কিছু দেবে? আমি খুবাইব একটা চাকু কিংবা ছুরির প্রয়োজন আছে। কি চাইলেন? কথা বলবো, এতেকাব দেরি আছে, এখনো 20 দিন দেরি। কদিন বলবো? 20 না 22 দিন, 22 দিন তখন এতেকাবে থাকবে। দিদিবারে চাচা তুমি মসজিদে বয়স হয়ে গেছে, মাথা খারাপ, মসজিদে আবার এতেকাবে থাকবো আমি? যুবকগুলোর বললে ওরে বাপরে, শুনেছি মসজিদে জেনেরা নামাজ পড়ে, লাভ মেরে দৌড়ে যাবে, ওই এতেকাব উঠে গেছে, গুনাহগার হবে, গুনাহগার হবে বলে ফরজে কিফায়া। জানাজা যেমন একজন গেলে শরীর হলে সবার উপর দিয়ে মাফ হয়ে যায় না, এতেকাবে থাকবে, এটা সুন্নাত। এই জন্যই তো আযাব গজব এত, বুঝতে পারছেন না? শুধু বলছে আয় করছি, যাচ্ছে কোথায় বুঝতে পারিনি, তুই পারবি কি করে? তোর হাল তো ভালো নয়, ঠিক না বে? ঠিক গো। সেবারে বললো হুজুর এতেকাবে একটা ফকির ভিক করতে এসেছিল, তাকে বুঝিয়ে বাজিয়ে এতেকাবে ঢুকিয়েছে। 1200 টাকা চুক্তি হয়েছে, লুঙ্গি গেঞ্জি জামা তাকে দেবে। শুনছেন? 1200 টাকা আর কি অন্য এলাকার ফকিরের দিচ্ছে, মানে এরা কি ফকির চিন্তা করে। যাই হোক, সে চাঁদ রাতে বেরিয়েছে বেচারা, আর ফকির কি বা রাত কি বা দিন, ঠিক না বে? ঠিক, কানার মতো ও দেখছে আমার ঠিকানা হলি হলো, জন্মের খাওয়া হলি হলো, আর কিছু আমি বুঝিনি। সারা রাত দিন ওই এতেকাফে রয়েছে, আর যাচ্ছে মেরে মুসড়ে খেয়ে ধয়ে ধ ফেলে দিচ্ছে, সারাদিন রাত মসজিদে পুরো আলু বস্তার মতো পড়ে আছে। আরে না তেলাওয়াত আছে, না জিকির আছে, না তাসবিহ আছে, ও তো ফকির, কন্টাক্ট করা তো, বুঝতে পারছেন না? ও তো জানে না কিছু। পরের বাড়ি দরজায় গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ মা দুটো ভিক্ষে দে, এই তো বলে। এই কি রাগ করছে না? তাহলে ও ওখানে কি কোরআন শরীফ পড়বে? ও তো আলুর বস্তার মতো পড়ে রয়েছে। আরে
ঝড় ঝাড়া যত যন্ত্রণা যত গজব আযাব সবকিছু আসমান থেকে আল্লাহ মাঝে মাঝে দেয় বান্দা তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বান্দা আমার থেকে দূরে আমার ইসলাম থেকে দূরে আমার কোরআন থেকে দূরে বান্দা তোদের জন্য তো আমার জান্নাত বানিয়েছে আমি বেঈমানকে দেব না ইহুদিকে দেব না ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তোদেরকে ঈমানদারকে আমার জান্নাত দেব তাই জান্নাতে শুধু দেবতা নয় ওই জান্নাতে আমাকে দেখবে লেকায়ে রব্বি আমার দিদার পাবে বান্দা আজকে আমার জান্নাত থেকে লেখা থেকে তোরা দূরে তাই মাঝে মাঝে আমি ঝড় দিলাম আয়লা দিলাম লাঠি দিলাম লাইলা দিলাম আয়লা দিলাম হারিকেন দিলাম নারকেল দিলাম আমপান ফনি আর কি কোথায় যায় এসেছে আল্লাহ মাঝে মাঝে করোনা পর্যন্ত এমন কঠিন রোগ আমাদের দিয়েছে আল্লাহ পরিষ্কার করোনা দিয়ে জানিয়ে দিয়েছে বান্দা শুনে রেখে দে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতে তোর বাপ তোর পাশে নাই তোর মা তোকে চিনবে না তুই তোর বাপকে চিনবি না ভাই ভাইকে চিনবে না ছেলে বাপকে চিনবে না মার বন্ধু বন্ধুকে চিনবে না ওই দিন যে যা নফসি নফসি করবে ওটা হবে পিকচার তেলা তো আল্লাহ করোনায় দিয়ে দিয়েছে 2019 সালে ও যুবকেরা ও আমার মুরব্বি বাপেরা এই জন্য যে যার থেকে আলাদা আপনার বন্ধু আপনার সাথে ছিল না মা মেয়ে বাপ বেটা এক জায়গায় ছিল না যে যার মতো আলাদা 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 হলো আপনি একবার শুধু হাঁচি করবেন আপনার থেকে দূরে চলে যাবে মেয়েটা বাপের বাড়ি থেকে ফোন করে কাঁদে আব্বা জান অনেকদিন মুখটা দেখিনি মা দেখা হয় না মনটা জ্বালা করে মা ও মা তোমার কাছে যাব ও মা বাড়িতে আমি যাব মা ওই দিন চোখের পানি মুছে পরিষ্কার বলেছিল মেরে কচি খবরদার এখন আসিস না আমাদের পাড়ার অবস্থাটা ভালো নয় বলেছিল না বলেন কথা বলেন কোন বাপ জীবনে কথা কি বলতে পারে কিন্তু ওই করোনার সময় বলেছে অর্থাৎ আল্লাহ দেখিয়েছে কিয়ামত তো দূর কি বাপ দুনিয়ায় দেখলে আর করোনা তার মানে আর কিছুই করবে না হারাম কাজ করো না অন্যায় করবে না সুদ খাবে না জেনা করবে না ব্যভিচার করবে না বেনামাজি হবে না রোজাদার হয়ে যাও দিনদার হয়ে যাও আমি আল্লাহ আমার কাছে তোমরা ফিরে এসো এই জন্য আমি দিলাম করোনা তার মানে অন্যায় কাজ আর জীবনে করোনা বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও যুবকেরা ও আমার মুরব্বি বাপেরা নবী সাহাবী চাকু চাইলো হাতে মুসা চাকু দেওয়া হলো আল্লাহ নবী সাহাবী চাকু কানা নিয়ে কি করলেন দীর্ঘদিন ধরে জেল খাটার কারণে খুব বড় হয়ে গিয়েছে নখ বড় হয়ে গিয়েছে ও যুবকেরা ও আমার মুরব্বি বাপেরা তিনি জানে শহীদ হয়ে যাব তরোয়াল নামবে দুফালি হব যাওয়ার আগে নখ বড়রা কাটা না যায় হারাম রাসূলুল্লাহ মানা করেছে নখ বড়রা কাটা হারাম নবী মানা করেছে মরে তো আমি যাব আমার জীবন নাশ হয়ে যাবে কিছুক্ষণ পরে তরোয়াল নামবে আর আমি খোবায়ে মরণের আগে আমার দয়াল নবীর সুন্নতটাকে আদায় করে নেব ও যুবকেরা আমার মুরব্বি বাপেরা সুন্নত আদায় করার জন্য চাকুখানা হাতে নিয়ে একটা চেয়ারে বসে হুজুর আমার হাতের নখগুলো আস্তে আস্তে কেটে সোজা করতে লেগেছে আর একটু জোরে বলে আর আমাদের তো অনেকে কাওরা আছে নখ ওর উপরে বুঝলেন খরচা করে আবার এরকম খরচা করে এরকম বাবা লোক বসতে পারে না রোড জাম হয়ে গেছে কি হয় বলো দিন হ্যাঁ বাবু একটু যদি এইখানটায় আসতে খুব ভালো হতো এসো না একটু এই একটু 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 এসো না এই ভাই আমার মুরব্বীরা থাক না এই আমার যুবক একটু উঠে এসো
ওরে বাবা এসো না, কি আছে ধর। এখানে জান্নাতে আর এক ভাইকে একটু সুযোগ করে দাও না। এখানে প্র্যাকটিস থাকলে ওখানে অটোমেটিক ঢুকে যাবে। জোরে বলো। এখানে প্র্যাকটিস নেই, ওখানে যাওয়ার জন্য লাপাচ্ছে। পাগল নাকি? ঠিক বলছেন। দুনিয়ার জান্নাত প্র্যাকটিস করো, ওখানে অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী, রাস্তা দিয়া হেঁটে যায়, মুচকে হাসে, হাসিলি পরে চাঁদের আলো আর মানায়। আমার নবী নূরের নবী, রাস্তা দিয়া হেঁটে যায়, উম্মে জামিল পথের ওপর কাঁটা বিছিয়ে দেয়। আল্লাহ বলেন ও জিবরাইল, ধরে তুমি করো না, উম্মে জামিল বিছায় কাঁটা, তুমি বিছাও দুই ডানা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, গোপগুলো ছোট করতে লাগলো। আমার নবী বলেছে দাড়ি বড় করো, গোপটাকে ছোট করো। রাসূলুল্লাহ সাহাবী গোপটা ছোট করতে লাগলো, নখটা কাটতে লাগলো। এমত অবস্থায় দেখতে পাওয়া গেল ছোট্ট একটা বাচ্চা ছেলে সোজা দৌড়ে দৌড়ে জেলখানার ভেতরে ঢুকে গেল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বাচ্চাটাকে কোলে করে নিয়ে হুজুর আমার নিজের রানের উপরে বসিয়ে আল্লাহ নবী সাহাবী নখগুলোকে কাটতে লাগলো। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, এইভাবে যখন নখ কাটতে লেগেছে দেখতে পাওয়া গেল জেলখানার চতুর্দিকে মানুষেরা গুঞ্জন হই হই শুরু করে দিল। মুহাম্মাদের পাগল, মুহাম্মাদের দেওয়ানা খুবাইবের হাতে আর কিনা ছুরি রয়েছে। বাচ্চাটা ঢুকে পড়েছে, হয়তো বাচ্চাকে মেরে দেবে, আঘাত করে দেবে, প্রতিশোধ নিয়ে নেবে। তিনি তো মারা যাবে, জীবন নাশ করা হবে। বাচ্চাটাকে না মেরে দেয়, জেলখানার চতুর্দিকে এইভাবে গুঞ্জন 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 চলতে লাগলো। খুবাইব বাচ্চাটাকে কোলে নিয়ে হুজুর আমার নখগুলোকে কাটতে লেগেছে। শেষ করে দেবো, কমিটির কথা আর চলবে না, চুপচাপ বসো। এই শেষ করে দেবো। আমি দেখলাম এমনি, আমি প্রথমে ভাইরা শুনেছি, আমি সেই পরশুদিন রাতে বেরিয়েছি। আমি গেছিলাম পরশুদিন রাতে, আমার মানে কি বলে ওই ডাইরেক্ট এয়ারপোর্টে গেছি। 5:30টায় ফ্লাইট ধরে ওখান থেকে দিল্লি গেছি। দিল্লি থেকে ফের একটা ফ্লাইট ধরে ওখান থেকে এমপি গেছি। এমপি গিয়ে গত রাত্রে ওখানে জলসা ছিল, গত রাত্রে জলসা করেছি। জলসা করে আবার ওখান থেকে আজকে বেলা 10টায় বেরিয়েছি, দিল্লি এসেছি। দিল্লি থেকে আমাদের এয়ারপোর্টে এসেছি। আমাদের এয়ারপোর্ট থেকে নেমে গাড়ি এখানে আমি রেখে চলে গেছিলাম একাই, সাথে কেউ নেই, নিজেই ড্রাইভার, নিজেই হুজুর, নিজেই সব, বুঝলেন। এখান থেকে আবার এইখানে এসেছি। আমার কষ্ট হবে না? হবে না? তারপরেও আমি আপনাদের আমি দিচ্ছি, দিয়ে নামবো। তবে কমিটির যে একটা তাদের একটা সিস্টেম আছে, তো ইনশাল্লাহ বাড়বে না, অসুবিধা নেই। আপনার ধৈর্য ধরে বসেন একটু, আমি দিয়ে যাচ্ছি। শুনে কি বলছিলাম? গুঞ্জন চলছে, গুঞ্জন। মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, এই গুঞ্জন আওয়াজ চলতে লাগলো তাম মানুষের কানে কানে। খুবাইব হয়তো মেরে দেবে, কান কথাটা খুবাইবের কানে এলো। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল জেলখানা দরওয়াজার কাছে গিয়ে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
যাকে নবী বলে মেনেছে, আল্লাহ বলে মেনেছে, যারা ঈমান এনেছে, যাকে আমি আমার অন্তরে জায়গা দেওয়ার জন্য, যাকে ভালোবেসে মহব্বত করার জন্য এই জেলখানার ভেতরে দীর্ঘদিন ধরে আমি জেল কাটছি, আমার জীবন নাশ হয়ে যাবে, আমি মারা যাব, এমন তো অবস্থায় আমার হাতে ছুরি আছে, বাচ্চা চলে এসেছে, কোলে আমার বাচ্চা আছে, তোমাদের বড় ভয় হয়, তোমাদের বড় চিন্তা হয়, বাচ্চাটাকে মেরে দেব নাকি, শহীদ করে দেব নাকি? না না, আমি যাকে নবী হিসাবে মেনেছি ওই নবী আমাকে জীবনে এই শিক্ষা দেন না। ও দুনিয়ার মানুষেরা, মক্কার মানুষেরা, আল্লাহর নবীর কথা বলেনি, বিনা কারণে কাউকে মারা, বিনা কারণে হত্যা করা, বিনা কারণে জীবন নাশ করা। আর এই দুধের বাচ্চা বেগানা মাসুমটাকে কেন আমি মারতে যাব? আল্লাহর নবী সাহাবী আওয়াজ দিতে লাগলো, লাস্তু হুমালি আতাকশিনা ওয়াল্লাহি লা আতুলাহু লা আফআল যালিকা ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আমার মুরব্বি বাপেরা, জেলখানা যিনি দরওয়ান ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো কাঁদতে লাগলো, চোখের পানি ফেলে বলতে লাগলো, এ মক্কার মানুষেরা শুনিরা, আজকে এমন একটা মানুষকে জেলখানা থেকে বার করে শুলির মঞ্চে চড়িয়ে জীবন নাশ করবে, এনার সম্পর্কে তোমরা জানো না। তবে এতটুকু আমি বলতে পারি, এতদিন অনেক কয়েদি দেখেছি, অনেক মানুষ আমি দেখেছি, অনেক জেলখানার ভেতরে গুন্ডা বদমাশ করে অনেক কয়েদি আমার জীবনে পার করেছে, কিন্তু আমি আমার জীবনে খুবাইবের মতো এত ভালো মানুষ আমার জীবনে কোনদিন দেখি না। খুবাইব সারা সারা রাত নামাজ পড়তো, সারা সারা রাত তেলাওয়াত করতো। খুবাইব মারা যাবে, সারা রাত ধরে আল্লাহর নামাজ, আল্লাহর তাসবিহ, আল্লাহর তেলাওয়াতে কোরআন। শুধু তাই নয়, আমি নিজে চোখে দেখেছি, একটা সময় ছিল মক্কার জমিনে, মদিনার জমিনে খরার খরা, খরা আর খরা, পানি বলে কিছুই নাই, ফল মূল বলে কিছুই নাই। ঠিক ওই পিরিয়ডে, ওই সময়ে মানুষ খাদ্যের অভাবে হাহাকার। আমি নিজে একদিন চোখে দেখলাম, প্রত্যেকটা দিন ধরে একটা বিরাট মানুষ সমান আঙ্গুরের একটা কাঁদি খুবাইব একটা হাতে ধরে, বাম হাতে ধরে রেখে ডান হাতে একটা একটা করে খুবাইব ওই আঙ্গুরটা খেতে লেগেছে। ওই আঙ্গুরটা মক্কার নয়, ওই আঙ্গুরটা মদিনার নয়, ওই আঙ্গুরটা শামের নয়, ওই আঙ্গুরটা দুনিয়ার নয়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপেরা, ওই আঙ্গুরটা হলো আমার আল্লাহ পাকের ফেরেশতা হযরতে খুবাইবের কাছে প্রত্যেকদিন খাবার হিসাবে জান্নাত থেকে এক একটা কাঁদি আঙ্গুর খুবাইবকে দিয়ে যেত। কাকে কাকে জীবন নাশ করবি তোরা কি জানিস না? নবীর উপরে রাগ করে একজনকে এইভাবে মারবে। তবে আমি আবারও জানিয়ে দিলাম, ও যাকে আল্লাহ বলেছে, ও যাকে নবী বলেছে, ও যে কোরআন মেনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও যে কলেমা শরীফ পড়েছে, আমিও দারওয়ান জানিয়ে দিলাম, আজ থেকে আমিও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। আমিও মেনে নিলাম। খুবাইবকে বার করা হলো, শুলির মঞ্চে দাঁড় করানো হলো। হে যুবকেরা, আমার মুরব্বি বাপেরা, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। খুবাইবের তরোয়াল নামবে, দ্বিখণ্ডিত দ্বিফালি হয়ে যাবে। সমস্ত মানুষেরা চাতক পাখির মতো তাকিয়ে আছে। হযরতে খুবাইবকে বলা হলো, জাল্লাদ যখন গিয়ে বলতে লাগলো, ওরে খুবাইব কি চাস একবার বল, মরণের আগে, শাহাদাতের আগে যেটা চাইবি তোমাকে সেটাই
তরফ থেকে দেওয়া হবে। খুবায় বলেছিল, এ কুফারে মক্কারা শুনে রাখ, আমি মারা যাব, আমি শাহাদাত বরণ করব, আমি কিছুই চাই না, তবে যাওয়ার আগে একটু আমাকে সময় দে, এক লোটা এক বদনা পানি দে, আমি খুবায়ের 2 রাকাত আল্লাহর জমিনে আল্লাহর শেষ নামাজটা পড়ে শুলির মঞ্চে উঠতে চাই। আর একটু জোরে বলে, কটা শিক্ষা পেলেন দেখেন এ থেকে? তুমি ভেদ রয়ে গেলে। সেবারে গোসলের ফরজ কটা জিজ্ঞেস করলো, বলে 3টে। কি বলে? লুঙ্গি, গামছা, সাবান। চরমা ঝেঁটা পিটা কর শয়তান কোথাকার, ভুয়ো ইমানদার, বিনা ডকুমেন্টসে ঘুরছে। কথা ঠিক না? খালি বলেছে এনআরসি হবে, মাথা খারাপ, বিডিও অফিস উঠিয়ে ফেলবো, ভিড় লড়ে গেছে মনে হচ্ছে। শোনে নাম সব, নামের সব গোলমাল দিয়ে কি অবস্থা। এনআরসি বোঝেন তো? গোলমাল থাকলে দেশ থেকে তাড়িয়ে দেবে বলে। আর রসুল যে বলেছে 1500 বছর আগে, কবরে তোমার এনআরসি হবে, তোমার পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আই কার্ড, এইসবগুলো নিয়ে কবরে যে যেতে বলেছে, এটা তোমার হুঁশ নেই। ঈমান নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, সত্য নিয়ে, দিন, ঠিক না? এর এনআরসি সে কাগজপত্র কই? দিন রাত ঘুরে ঘুরে 2500 টাকা খরচা করে কাগজ জমা দিল। হ্যাঁ, আব্দুল জব্বার হবে, আব্দুল নেই, পুরোটা খালি আব্দুল জব্বার ঠিক করার জন্য দিয়েছে। ও বাবা, দালালও খেলো, সারা দিনটাও গেল, নামাজও গেল, সব গেল, আশায় বসে আছে এবারে নামটা ঠিক হয়ে আসবে, সব কার্ডে আব্দুল আছে, এটাতেও আব্দুল উঠে যাবে। যখন ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, শুধু বুধবার, আব্দুলও নেই, জব্বারও নেই। খোদা বলছে ঘোর খালি তোরা, ঘোর। আর আমি যে বলেছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, প্রকৃত যদি মুমিনের মতো মুমিন হতে বা মুসলমানের বাচ্চা সাচ্চা মুসলমান হতে পারিস, আমি আল্লাহ বলছি কোথাও ঘুরতে হবে না, তোর দায়িত্ব আমার, তুই জমিনে আসমানের নিচে যেখানে ঘুরবি, আমার রহমতের ছায়া তোর উপরে থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? আরে ঝেড়ে খেয়ে বুক ফুলিয়ে চলছে, বলছে আমার টাকায় আমি খেয়েছি, তোর বাপের কি? আরে পাক্কা গাঁজাখোর শয়তান কোথাকারে, মদকে টলবে, ভয় লাগছে, গ্রামের মানুষ জানতে পারবে, শেষ পর্যন্ত গাঁজার সাথে যুক্ত হয়েছে, ওই গাঁজাকে চোখ লাল, আর সামনে বসে ওয়াজ শুনছে। কি গো? বলছে হুজুর আমার অ্যালার্জি। আমি তোকে জিজ্ঞেস করেছি কিছু, কি হয়েছে না হয়েছে? আমি তো কিছু জিজ্ঞেস করিনি। তা অ্যালার্জি কেন বললে? মানে ও জানে অ্যালার্জিতে চোখ লাল হয়, আর গাঁজা খেলে কথা বলে না তো, গাঁজা খেলে চোখ লাল হয় তো নাকি? আমি শুনেছি যেটা, আগেই বলছে আমার অ্যালার্জি, তার মানে বুঝতে পারছেন ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি, তো এর দশায় এই হয়েছে। সেবারে দুঃখের বিষয়, সেবারে আশপাশে গ্রামের নাম বলবো না, একটা জলসা করলাম, 28 জন কমিটির ছেলে, ইমাম সাহেব কানে কানে বললো হুজুর 17-18 জন গাঁজাখোর। তো বিরাট বরকত, বিরাট বরকত তো। তাই কেন ওই 28 জনই হয়ে যাক না, মিলাদোতে গাঁজাও খা, মিলাদোতে মদও খা, মিলাদোতে 1 জানুয়ারিতেও যা, জানুয়ার হয়ে যা, মিলাদ মাহফিল সব কর, ফুরফুরা আসবি, জিয়ারাত, বসিরাত সব জায়গায় ঘোর, আর মাঝে মাঝে তুই যেটা করছিস সেটাই কর। যখন ইন্নালিল্লাহ হয়ে যাবে, আমিনা নুখরিজুকুম বলে সবাই যখন কবর থেকে সরে যাবে, এদিকে সবরে সানিয়ে চলবে, ওদিকে বাজও পড়বে। কথা বুঝতে পারেননি? অনেকে ভাবে আমি মরে গেলে দুয়ার মজলিস দিলে সব ক্লিয়ার হয়ে যাবে, সব মাথায় ঢুকিয়েছে কে? হ্যাঁ, তুমি নামাজ রোজা তোমার ভুল হয়েছে আর হয়েছে আলাদা জিনিস, তুমি এর ঝেড়ে ওর ঝেড়ে, এর জমি মেরে ওর জমি মেরে, বোনের ফাঁকি দিয়ে, ভাইয়ের ফাঁকি দিয়ে, ও সেই লকডাউনে টাকা ধারলে তা আজও দেয়নি, বুঝতে পারছেন?
ঘর করার সময় গিয়ে বলছে আল্লাহর কিরে ভাই তোর 2 মাস, তুই বিশ্বাস কর না তো তুই ঘর নিয়ে এলিস কোনি। আর সে 2 মাস সে পার হয়ে গেছে, এখন বলছে দেবো না, কি করবি বল। এর কাছে ইবলিস না ইবলিসের কাছে কোনটা বলেন? ইবলিস খামাখায় তো তোমার পিছনে লাগবে, ইবলিসের সে কাজ আছে, ওরও তো একটু রেস্টের ব্যাপার আছে। ওই জন্য ও এখন আমাদের শয়তানি দেখছে, আর শয়তানি করে না, দেখছে যে এই শালা আমার থেকে ডেঞ্জারাস মাল দেখছে। আমি যেটা বলিনি ও সেটা করেছে। জলসা থেকে ফেরার পথে কলার কাঁদি ঝুলছে, আবার এখানে বিসমিল্লাহ বলে এক কোপে কাঁদি দিয়ে চলে গেছে। কি হলো? সারা রাত হুজুর গুলো বললো এই করবি নি, ওই করবি নি, সেই করবি নি, আর যে কোনো কাজ করবি বিসমিল্লাহ বলে করবি, আল্লাহ বরকত দেবে। ও সব মাথা থেকে উঠে গেছে। ও কি করেছে? ওই বিসমিল্লাহর আমলটা লেছে, আবার পরের কাছে পরের কাঁদি মানে এক কোপ মারলো। আর ইবলিস ওকে শিখিয়েছে না, ওই ইবলিসকে শেখাচ্ছে, বোঝা বড় মুশকিল। আচ্ছা আপনারা বলেন, এই যে রোজার মাস আসছে, এই রোজার মাসে আমাদের ভেতরে শয়তানি হবে না হবে না? হ্যাঁ, এখন থেকে ও তো বলছে এই গেল আর এই গেল, তা তোর জন্য কি মালঞ্চন মনে রোজা দাঁড়িয়ে থাকবে? এই শয়তান কোথায়! ইমানদাররা আনন্দে, মোমেন মুসলমান যারা, নামাজি মানুষ যারা আনন্দে, তারা আত্মহারা, আহলান সাহলান মাহে রমজান এমন একটা মাস আমাদের কাছে আসছে, যে মাসে জি আমি যদি শুয়েও থাকি নেকি আছে, চলতে নেকি আছে, বললে নেকি আছে, চুপচাপ থাকলে নেকি আছে, সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত টোটালটাই নেকি আর নেকি, যেটা নেকিটা পৃথিবীর কোনো মানুষ দেয় না, ফেরেশতাদের হাত দিয়ে দেয় না, আল্লাহ পাক স্বয়ং নিজে দেয়। জোরে বলেন যে ফরজ আমাদের এই সময় যে 11 মাসের ফরজ, আর রমজান মাসে যদি একটা নফল করে আল্লাহ ফরজের মতো তার প্রতিদান দেয়। জোরে বলুন। আর এ বলছে এই গেল আর এই এলো। একটা গাড়ি চলতে চলতে ইঞ্জিন খারাপ হয় না হয় না? এই কথা বলে, তাহলে ইঞ্জিনটা খারাপ হয়ে গেল, তাহলে গাড়িটা গোলমাল হয়ে গেল, তাহলে আপনাকে গ্যারেজে দিতে হবে, ইঞ্জিনটাকে ফাটাবে, ফাটিয়ে আবার সব চেঞ্জ করে মোবিল ফবিল ঢেলে ওই গাড়িটা ফের চলবে না চলবে না। তাহলে এই রমজান মাসটা তো আমাদের তো ইঞ্জিন চেঞ্জ করার মাস, তো ওয়েলিং করার মাস, আমাদের যা ভেতরে হয়ে আছে এই মাসটায়। জি কেন? এই মাসটাতেই তো আল্লাহ পাক ইবলিসকে বেঁধে রাখে। সুবহানাল্লাহ। এই ঝেড়ে বলেন, হাদিস পাকে এসেছে সিলসিলাতুশ শায়াতিন, ইবলিসকে আল্লাহ কি করে? বেঁধে রেখে দেয়। তাহলে যারা শয়তানি করে এরা কার কোন ইবলিসের এতে করে বলুন, বুঝতে পারছেন? তাহলে প্রথমে যারা ছিল তারা জানে। আমি বলেছিলাম যে লাইট আগে লাইট জ্বলতো কিন্তু ভোল্টেজ লো, কিন্তু গোড়ায় পানি দিলে, এই দেখেছো তোমরা ছোটবেলা অনেকে পেশাব করতে গিয়ে মরে গেছে, শোনো ডাইরেক্ট দাঁড়িয়ে গেছে, এরকমও খবর পাওয়া গেছে। পানি দিত বলে চোখ পেশাব করতে গেছে, তো হবেই তো যাই হোক। হ্যাঁ, এখন তাহলে গোড়ায় পানি ঢেললে পাওয়ার হয়, জ্যোতি হয়, আলো বেশি হয়, আর যত আলো বেশি হবে অন্ধকার তত চলে যাবে। তাহলে আমাদের ঈমান নামক যে কারেন্টের যে ব্যবস্থাটা আছে, ঈমান আমাদের আছে, আল্লাহ মানি, নবী মানি, কিন্তু ভোল্টেজ কম। এই জন্য অন্ধকার অন্ধকার অন্ধকার, নামাজ নেই, রোজা নেই, সত্য নেই, দিন নেই, আল্লাহ নেই, নবী নেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নেই। গোড়ায় যদি পানি ঢালা যায় তাহলে আমাদের ভোল্টেজটা বেশি হবে, অন্ধকার চলে যাবে, নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, এমনকি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যে রোজা আসছে, যে ইবলিস বাঁধা থাকলে তাহলে কোন ইবলিস বুঝতে পারছি না। এই জন্য আমি তাই বলছিলাম যে এই ইবলিসের ভয় করে না, ইবলিস এর ভয় করে, বোঝা বড় মুশকিল। শেষ সংক্ষেপ,
মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, আল্লাহ নবী সাহাবে 2 রাকাত নামাজের জন্য সময় চাইল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের জন্য তৈরি হলো। হুজুর আমার হুজুরটা বানিয়ে নিয়ে নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহর জমিনে শেষ জীবনে 2 রাকাত আল্লাহর নামাজ আদায় করলেন। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, খুবাইব সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নিয়ে আল্লাহ দরবারে হাত তুললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মারা যাব, আমি শাহাদাত বরণ করব। আল্লাহ আমার দুঃখ নাই, আল্লাহ আমার কষ্ট নাই, আল্লাহ পাক আমার মনে কোনো ব্যথা নাই, আমি শহীদ হয়ে যাব। তবে আল্লাহ আপনার কাছে আমার একটাই দাবি, আমার একটাই দরখাস্ত, আমি আজকে মারা যাব, শহীদ হয়ে যাব। আমার নবী জানে না, আমার নবী মদিনা শরীফে আছে, আমার নবীর কাছে খবরটা যায়নি। ও রব্বুল আলামিন, আল্লাহ নবীর চেহারা অনেক দিন দেখেনি, নবীর সঙ্গে কথা বলিনি, আমার নবীকে সালাম জানাতে পারিনি। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, খুবাইবের 2 চোখ দিয়ে পানি, আল্লাহর কাছে একটাই দরখাস্ত, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনের শেষ অন্তিম কালে আমার অন্তঃস্থল থেকে আমার মুহাব্বতের এই সালামটুকু নিয়ে মদিনা শরীফে আমার হাবিবুল্লাহর কাছে পৌঁছে দেন, আমার নবীর কাছে পৌঁছে দেন, আমার হাবিবের কাছে পৌঁছে দেন। এই বলে হযরতে খুবাইব শুলির মঞ্চে দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ইনি দোয়া করল, আল্লাহ দেরি করলেন না, জিবরিলকে পাঠিয়ে দিল। ও জিবরিল চলে যাও, আমার হাবিবের কাছে যাও, খুবাইবের সালামটাকে নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দাও, দোয়া করতে বলবে, খুবাইব যেটা চেয়েছে বলে দাও। জিবরিল আমিন চলে গেল। রাসূলুল্লাহ মদিনার মসজিদে ওয়াজ করছে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, লক্ষ্য করা যায় হযরতে জিবরিল গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কি ভাই জিবরিল, কি খবর নিয়ে রে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার একজন দেওয়ানা, আপনার একজন পাগল সাহাবা কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে, কয়েক বছর জেল কাটার পরে ইয়া রাসূলুল্লাহ খুবাইবকে বার করা হলো। হাজার হাজার মানুষ তাকিয়ে আছে, এখনই শাহাদাতের তরোয়াল নামবে। হুজুর যাওয়ার আগে অন্তর থেকে আপনার কাছে সালাম খানা দিয়েছে, হুজুর আপনি সালামের জবাব দেন। নবী আমার ওয়াজ করতে করতে হঠাৎ করে ওয়া আলাইকুমুস সালাম বলে আল্লাহর নবী মদিনার মসজিদুন নববী শরীফে বেহুশ হয়ে পড়ে গেলেন। একে বলে ঈমানদার, বলুন সুবহানাল্লাহ। একে বলে মুমিন, মুসলমান, জোরে বলুন। পাটা এই যে রেখেছে না, আর উঠবে না, বুঝতে পারছেন না? তুমি আল্লাহ মানো, নবী মানো, তুমি কিচ্ছু বাদ দাও না। তুমি 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 সব মেনে নিয়েছো, যে তোমার জন্য আমার আল্লাহ জান্নাত অপেক্ষা করছে, আর আমার আল্লাহও তোমার সঙ্গে দিদার করবে বলে আমার আল্লাহও আশায় আছে। জোরে বলো, জোরে বলেন। রবকে আমরা দেখেছি, রবকে দেখেছি। আল্লাহ দেখা দেবে না, দেবে না? জি, আল্লাহ বলেছে আমি তোদের সঙ্গে দেখা দেবো জান্নাতে। বান্দা আয়, আয় আমার কাছে, আয় আমার কাছে আসবি, ভালো হয়ে আসবি। জোরে বলো। আমি যখন মাসুম করে পাঠিয়েছি তোকে, না বেগুনা মাসুম পবিত্র করে তোকে যখন পাঠাই না, তুই বেগুনা, তোর কোনো গুনাহ ছিল না, ভুল
ভুল ছিল না, অন্যায় ছিল না। আমি আল্লাহ, আমি চাই তুই আমার কাছে যখন আসবি, আমার জমিনে খাবি, আমার জমিনে ঘুরবি, আমার দেওয়া রিজিক খাবে, আমার ফল ফল মূল এই পৃথিবী, আমার সুন্দর সাজানো বাগিচা তোরা ঘুরবি, তোরা খাবি, তোরা সব করবে। আর আমি আল্লাহ আমার কথা ভাববি, স্মরণ করবে। ফাজকুরুনি আযকুরকুম, ফাজকুরুনি আযকুরকুম। তোরা আমাকে নিয়ে ভাব, আমার জিকির কর। জিকির মানে ভাবনা, জিকির মানে চিন্তা, জিকির মানে ফিকির, জিকির মানে আল্লাহকে নিয়ে ভাবা। জি, এর নাম হলো জিকির। এই জিকির তোরা করবি, আমি আল্লাহ আমিও তোকে নিয়ে ভাববো। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার জমিনে খাবি, ঘুরবি, আমার কাছে ভালো হয়ে আসবি। আমি আল্লাহ জান্নাত রেখেছি আর আমার দিদার রেখেছি, বেঈমানদের নয়, তোদের জন্য। জোরে বলেন, জোরে বলেন। তাহলে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। জোরে বলেন। রাসূলের সাথে খুব আইবে কানেকশনটা বুঝতে পারছেন না? কেন কানেকশনটা হবে না? মারা যাওয়ার আগে রাসূলের সুন্নাত আদায় করছে, মারা যাওয়ার আগে গোপগুলো ছোট করছে, আর তুমি গোপ পাক মারছো ভয় দেখাবার জন্য। ঠিক না বেটি? শোনেন, খুব আইবে অনেক লম্বা ঘটনা। প্রথমে নামলো, দিফালি হলো, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইনি জীবন দিয়ে শহীদ, শহীদের মর্যাদা পেয়েছে, কিন্তু এনার উদ্দেশ্য এই দ্বীন এবং শরিয়ত থেকে আমি সরব না। আর এই দ্বীন এবং ইসলাম কায়েম করার জন্য এর উপরে আমি ইস্তেকামা, তাই তিনি দাঁড়িয়েছিল, প্রয়োজনে জীবন দিল। জীবন আমাদের দিতে হবে না, তিনটে কাজ খালি করবেন, শহীদের মর্যাদা পাবেন। নাম্বার 1, সময় বার করে 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। 1 নম্বর। শুনছেন? শুনছেন? 5 ওয়াক্ত না হলেও 1 ওয়াক্ত মসজিদের সাথে গিয়ে দেখা করে আসবেন। ওযু করে মসজিদের ভেতরে ঘুরপাক খেয়ে আবার চলে যাবেন, নামাজও পড়তে হবে না, আমি বলে যাচ্ছি। শুনেননি কেন? আপনি যখন ওযু করে মসজিদে গিয়ে ঘুরপাক খাবেন না, আল্লাহ পাক আপনার অন্তরের খবর জানে। জি, আল্লাহ মুকাল্লিবাল কুলুব, অন্তরটা ঘুরিয়ে দেবে এমনিতেই। তখন আপনার নিজে নিজেই মনে হবে খ্যাপা ঢুকে যতক্ষণ পড়েছি 2 রাকাত পড়ে নে। ঠিক বলছেন? এই জন্য বললাম ঘুরে আসবেন। তাহলে সারা দিনে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত হলেও সে সবাই কাজের মানুষ, ঘুরে আসবেন। 1 নম্বর। 2 নম্বর স্যাক্রিফাইস কি? ত্যাগ, স্যাক্রিফাইস। নাম্বার 2 হলো, জি, আল্লাহ পাক আপনার উপরে ফরজে আইন করেছে নামাজ, রোজা। নামাজ তার সাথে রোজা, রোজাটা আসছে, রোজাটা রাখবেন। যে এটা আপনার উপর ফরজ, এই রোজাটা রাখলে আল্লাহ পাক খুশি হবে, নিজে হাতে প্রতিদান দেবে। মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ আগের পরের গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কি টাইম দেখাচ্ছে? কে দাঁড়াও না, আমি তো শেষ করব তো। কমিটির একেবারে যারা বিরাট হয়ে, তা আমার তো ওয়াজ হয়ে গেছে বলছি তো। কমিটি কে বলো তো? ইখতিয়ার ভাই। ও ভাই খুব কষ্ট করে মাহফিলটা দিয়েছে, তাই না? খুব কষ্ট করে, দোয়া করবেন ওর জন্য। ভালো কাজে সবাই যায় না গো, অনেকে আর গোজা মারে, কি হবে তোর বাপের বিয়ে হবে, শয়তান কোথায়। শোনেন, 3 নম্বর, অর্থ থেকে, নিজের অর্থ থেকে, বুঝলেন না? নিজের অর্থ থেকে, সেই অর্থ দ্বীনের হেফাজতের জন্য, দ্বীন বাঁচানোর জন্য কিছু দ্বীনের পথে খরচা করবেন। যেমন মসজিদ, মাদ্রাসা, জলসা, আর কি, আর একটু দান সদকা। কথা বুঝে আসছে? আর নাম্বার 4, আর একটা সদকা করবেন, নিজের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেবেন। নিজে ভালো হবেন, ওদেরকেও শিক্ষা দেবেন। বাস, এখানে ইতি টানলাম। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য, সবাই সবাইয়ের জন্য। রাগ করলেন? রাগ করলেন? কখন আল্লাহ আবার দেখা করায় জানি না, হায়াত মাউতের ব্যাপার। কখনো দেখা হলে
আলোচনা হবে। সকলে দাঁড়িয়ে যান, মোহাব্বতে সালাম, ইয়া নবী সালাম